পেহেলগাঁর ঘটনা নিয়ে তোলপাড় দেশ। ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া প্রত্যাঘাতের বার্তা দিয়েছে ভারত। আর ভারতের এই হুঁশিয়ারিতে আতঙ্কে ভুগছে পাকিস্তান। এই আবহে শনিবার মাঝরাতে বড় নির্দেশ পাক রাষ্ট্রপতি আসিফ আলী জরদারের। ডাকলেন পাক সংসদের বিশেষ অধিবেশন। জানা গেছে আগামী সোমবার বিকেল ৫টার সময় বসবে অধিবেশন। সংসদের বিশেষ অধিবেশন কি নিয়ে আলোচনা হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতেই এই বিশেষ অধিবেশনের ডাক দিয়েছেন পাক প্রেসিডেন্ট। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে রণকৌশল ঠিক করতেই অধিবেশন ডাকা হচ্ছে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দীর। হয়েছে একটা যুদ্ধের সম্ভাবনা ভারতের সাথে, একদিকে বাণিজ্য চুক্তি বাতিল হয়েছে ভারতের সাথে, আরেকদিকে হচ্ছে যে সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে সমস্যা দেখা গিয়েছে। এই অবস্থায় হয়তো আগামী দিনে রণকৌশল কি হবে, পাকিস্তানে যদি যুদ্ধ হয় এবং কোন কোন দেশের কাছ থেকে সাহায্য পাওয়া যেতে পারে, জরুরি অবস্থা হলে কিভাবে পাকিস্তান ট্যাকেল করবে, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে সম্ভবত তারা অধিবেশন ডাকতে চলেছেন এবং আগামী রণনীতি ঠিক করার জন্য। তো পাকিস্তান যে এই পরিস্থিতিকে বিশেষ গুরুত্ব দিয়েছে এটা বোঝা যাচ্ছে, অর্থাৎ তারা শঙ্কিত যে কি হতে পারে যদি ভারত সত্যি যুদ্ধে জড়ায়। অন্যদিকে যুদ্ধের আতঙ্কে কুমিরের কান্না পাকিস্তানের সংসদ সদস্যের। अगर जंग बढ़ जाती है तो मैं इंग्लैंड चला जाऊंगा कि हालात नॉर्मल हों। मोदी मेरे खाला का बेटा है जो मेरे कहने से पीछे जाएगा। সংবাদ মাধ্যমকে দেওয়া তাঁর এই বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানি রাজনীতিবিদরাও যে তাদের সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন না, পাক সংসদ সদস্যের এই বক্তব্য তারই প্রমাণ বলছে আন্তর্জাতিক মহল। অর্থাৎ মুখে বড় বড় কথা বললেও পাক নেতারা যে যুদ্ধের ভয়ে ভীত সন্ত্রস্ত তা দিনের আলোর মতো পরিষ্কার। তাদের এখন ছেড়ে দে মাকে দেবাচ্ছি অবস্থা। সেজন্য কি সংসদের বিশেষ অধিবেশন ডাকলেন পাক রাষ্ট্রপতি? প্রশ্ন কূটনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।